ولا تنكحوا المشركات حتى يؤمن ولا تنكحوا المشركات حتى يؤمن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 216 নং আয়াত থেকে 220 নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার 221 নং আয়াত থেকে 225 নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহিহ শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও 100 জনের কাছে আমাদের এই ভিডিওটি পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমত আমরা এই আয়াতের কিছু অংশ রিডিং পড়ব। ولا تنكحوا المشركات حتى يؤمن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم। واو زبر ولام ألف زبر لا ولا تانون زبر تان ولا تان। জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসার কারণে এখানে ইকফা গুন্না, অর্থাৎ নুন সাকিনকে গুন্নাহ সহ গোপন করে পড়তে হবে। তাং কাফ জের কি হালাম পেশ হুল, তাং কি হুল। মিম শিন পেশ মুশ রাজের রি মুশরি, কাফ খারা জবর কা মুশরিকা তাজের তি মুশরিকাতি। কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হ্যাঁ তা জবর হাত্তা খারা জবর তা হাত্তা। কোনো হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। হাত্তা। ইয়া হামজা পেশ ইউ। কোনো হরফের উপর হামজা হলে সেই হরফটি হামজায় রূপান্তরিত হয়ে যাবে। ইয়া হামজা পেশ ইউ। মিম নুন জের মিন ইউ মিন নুন জবর না ইউ মিন না। নুনে বা মিমে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে ইউ মিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত রিডিং পড়ব। আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের পড়াও দ্রুত সহিহ হবে ইনশাআল্লাহ। ولا تنكحوا المشركات حتى يؤمن ولا تنكحوا المشركات حتى يؤمن ولا تنكحوا المشركات حتى يؤمن لا تنكحوا المشركات حتى يؤمن واو زبر ولا زبر لا ولا همزة زبر آ ولا آ ميم زبر ما ولا آما তামিম দুই পেশ তুম ওয়ালা আমাতুম। মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। ওয়ালা আমাতুম। মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন জবর না মু মিনা তা দুই পেশ তুন মু মিনা তুন। খয়া জবর খয় র মিম দুই পেশ রুম খয় রুম। মিমে বা নুনে তাজদিদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে খয় রুম। মিম মিম জের মিম খয়রুম মিম। মিম শিন পেশ মুশ রাজের রি মুশরি কাফ জবর কা মুশরিকা তা ওয়াও দুই জের তিউ মুশরিকা তিউ। তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়া আসার কারণে তানবিনকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে। মুশরিকা তিউ ওয়াও জবর ওয়া লাম ওয়াও জবর লাউ ওয়া লাউ হামজা আইন জবর আ জিম জবর জা আ জা বা তা জবর বাত আ জা বাত কাফ মিম পেশ কুম
ওয়ালাউ আ'জাবাতকুম ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم 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 ওয়াও জবর ওয়া লাম আলিফ ওয়াল্লা ওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে তানুন পেশতুন ওয়ালা তুং নুন সেকেন্ডের পরে ইকফার হরফ কাফ আসার কারণে ইকফা গুন্না অর্থাৎ নুন সেকেন্ডকে গুন্না সহ গোপন করে পড়তে হবে ওয়ালা তুং কাফ জার কি হালাম পেশ হুল ওয়ালা তুং কি হুল মিম শিন পেশ মুশ রাজার দি মুশরিকা ফিয়া জার কি মুশরিকি জেরের বাম পাশে জজমালাইয়া মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হয় নুন জবর না মুশরিকিনা হাতা জবর হাত্তা খারা জবর তা হাত্তা কোন হরফের উপর খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন ওয়াও পেশ নু ইউ মিনু পেশের বাম পাশে জজমালা ওয়া মাদার হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ولا تنكحوا المشركين حتى يؤمنوا 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 واو زبر ولا لام زبر لا ولا عين با زبر عاب ولا عاب قف طا با جيم দালাই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে দাল মিম দুই পেশ দুম ওয়ালা আবদুম মিমে বা নুনের তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে মিম হামজা পেশ মু ওয়ালা আবদুম মু মিম জার মি নুন দুই পেশ নুন মুমিনুন খয়া জবর খয় র মিম দুই পেশ রুম খয়রুম মিমে বা নুনের তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে খয়রুম মিম নুন জার মিম মিম শিন পেশ মুশ মিম মুশ র জার রি মিম মুশরি কাফ ওয়াও দুই জার কিউ মিম মুশরি কিউ তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়া আসার কারণে তানবিনকে গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে মুশরি কিউ ওয়াও জবর ওয়া লাম ওয়াও জবর লা ওয়া লাউ হামজা আইন জবর আ জিম জবর জা আজা বা জবর বা আজাবা কাফ মিম পেশ কুম আজাবাকুম ওয়ালাউ আজাবাকুম ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم 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 হামজা পেশ উলাম খারাজ বললা উলা হামজা জের ই কাফ জবর কা উলা ইকা ইয়া দাল জবর ইয়াদ আইন ও পেশ উ ইয়াদ উ পেশের বাম পাশে জজমালা ও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে আর এখানে কফত বা জিম দালাই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে নুন জবর না ইয়াদ উনা হামজা জের ইলাম নুন জবর লান ইলান নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুনাহ করে পড়তে হবে নুন আলিফ জবর না ইলান্না
জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। রাজের ডি ইলান নারি, মাদের হরফের পরের হরফে অক্ফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইলান নার উলাইকা ইয়াদউনা ইলান নার উলাইকা ইয়াদউনা ইলান নার উলাইকা ইয়াদউনা ইলান নার উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াও লাম জবর ওয়াল লাম খাজু আল্লাহ ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু ইয়া দাল জবর ইয়াদ কফ তা বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়াল্লাহু ইয়াদআইন ওয়াও পেশ উ ইয়াদউ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফের উপর চিকন চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইয়াদউ হামজা জের ই লাম লাম জবর লাল ইলাল জিম নুন জবর জান নুন জবর না জান্না তা জের তি ইলাল জান্নাতি ওয়াও লাম জবর ওয়াল মিম গাইন জবর মাগ ওয়াল মাগফা জরফি ওয়াল মাগফি রা জবর রা ওয়াল মাগফিরা তা জের তি ওয়াল মাগফিরাতি বা জের বি হামজা দাল জের ইদ বি ইদ নুন জেরনি বি ইদনি হা খারা জের হি বি ইদনিহি, এখানে ওয়াকফ করলে হায়ের উপর জজম হবে বি ইদনি। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি والله يدعو إلى الجنة والمغفرة بإذنه والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون 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 ويسألونك عن المحيض ويسألونك عن المحيض ويسألونك عن المحيض ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن قل
النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين إن الله يحب التوابين ويحب المتطهرين إن الله يحب التوابين ويحب المتطهرين نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم 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 وقدموا لأنفسكم وقدموا لأنفسكم وقدموا لأنفسكم وقدموا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه 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 وبشر المؤمنين وبشر المؤمنين وبشر المؤمنين وبشر المؤمنين
ولا تجعلوا الله عرضة لأيمانكم أن تبروا وتتقوا 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 وتصلحوا بين الناس 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 والله سميع عليم والله سميع عليم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم والله غفور حليم والله غفور حليم والله غفور حليم সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা সূরা বাকারার 221 নং আয়াত থেকে 225 নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমরা সূরা বাকারার 226 নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন প্রচারের স্বার্থে আমাদের এই ভিডিওতে লাইক করুন।